আজকের কন্টেন্ট একটু ভিন্ন। চলো দেরি না করি আমরা আলোচনায় চলে আসি। দেখো, টি ফর টাইম। ওকে, কিন্তু আজকে আমরা টাইমের একটি সিনোনিম, যেমন আমরা বলি ওয়াইল। তোমাদের অনেক পরিচিত শব্দ ওয়াইল। টাইম অর্থ সময়। এই ওয়াইল অর্থ কিন্তু সময়। কিন্তু এই ওয়াইল টাইমের মতো এত সহজ সরল শব্দ নয়। এটা একটা বিভ্রান্তিকর শব্দ। এর এক এক সময় এক এক পরিচয় নিয়ে তোমার সামনে হাজির হবে এবং তোমাকে বিভ্রান্ত করবে। আজকে আমরা এই ওয়াইল শব্দের একটা জীবন রহস্য উন্মোচন করব এবং যাতে করে তোমরা কখনোই বিভ্রান্তির মধ্যে না পড়ো সেই চেষ্টা করো। তাহলে চলো, ওয়াইল কি কিভাবে ব্যবহৃত হয় দেখো। যে ওয়াইল কখনো নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে, ওয়াইল কখনো ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, ওয়াইল কখনো কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়, ওয়াইল আবার আমরা দেখতে পাচ্ছি যে প্রেপোজিশন হিসেবেও ব্যবহৃত হচ্ছে। হোয়াইল শব্দ অর্থ যখন সময় বোঝায় তখন সেটা নাউন। হোয়াইল যখন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, এই হোয়াইল শব্দটি কিন্তু একা ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে না। তখন হোয়াইলের সাথে একটা প্রেপোজিশন যোগ করতে হয়, হোয়াইল অ্যাওয়ে। হোয়াইল তো সময় তোমরা জানো, তবে যখন অ্যাওয়ে যোগ হয় এবং ভার্ব হিসেবে কাজ করে তখন সময় কাটানো কেমনভাবে কাটানো? অলসভাবে কাটানো। সময় কাটানো কিভাবে? অলসভাবে। while away ভার, এই প্রেপোজিশন ছাড়া খেয়াল করো এই while কখনোই ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে না। সেই জন্য বলছি এই while কি বিভ্রান্তিকর। দেখো দেখো আরো কি সমস্যা সৃষ্টি করে। while কনজাংশন হিসেবে ব্যবহৃত হয় যখন তার বাংলা অর্থ দাঁড়ায় যখন, এবং প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হয় তখনও বাংলা অর্থ দাঁড়ায় যখন। দেখো দুই জায়গাতেই বলা হয়েছে যখন, তাহলে কখন কনজাংশন কখন প্রেপোজিশন, আরেকটি সমস্যার সৃষ্টি হলো। তাহলে এই সকল সমস্যার সমাধানের জন্য আমরা 4-5টি বাক্য নিয়ে একটু অ্যানালাইসিস করব এবং তোমার সব বিভ্রান্তি চলে যাবে। দেখো, প্রথমেই দেখো, প্লিজ ওয়েট ফর এ ওয়াইল। এই ওয়াইল শব্দটি কি নাউন নাকি ভার্ব না কনজাংশন নাকি প্রেপোজিশন? দেখো, এই যে ডিটারমিনার, ওয়াইল হলো এ হলো ডিটারমিনার, ডিটারমিনার প্লাস নাউন। আমি আগের ক্লাসে বলেছিলাম যে ডিটারমিনারের পরে নাউন বসে। তাহলে এই ওয়াইল তো সময়। যেমন দেখো, প্লিজ ওয়েট ফর এ ওয়াইল, দয়া করে অপেক্ষা করো একটু সময়ের জন্য। একটু সময়, এই যে সময় ওয়াইল, এই সময় যখন বোঝায় ওয়াইল অর্থ তখন তার পরিচয় নাউন। পাশাপাশি চেনার জন্য আরেকটি কৌশল হলো ডিটারমিনারের পরে নাউন বসবে। আমরা একটা একটু চুলচেরা বিশ্লেষণ এটা করবো এখানে, তো এটা খেয়াল রাখতে হবে। দেখো, এবার দেখো, হি ওয়াইলস অ্যাওয়ে হিজ টাইম, সে তার সময়টাকে, আমরা বলেছিলাম ওয়াইলের সাথে যখন অ্যাওয়ে যুক্ত হয় প্রেপোজিশন তখন এটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এবং অর্থ হয় সময় অলসভাবে কাটানো। অলসভাবে সময় কাটাচ্ছে, সে অলসভাবে সময় কাটাচ্ছে। হি ওয়াইলস অ্যাওয়ে হিজ টাইম, তার সময়টাকে কাটাচ্ছে। এই যে ওয়াইল শব্দটি, এটা এখানে কিন্তু ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্ব হিসেবে সামনে এটা এস যোগ করেছে। ঠিক আছে, আমরা ভার্ব চিনে গেলাম। দেখো সমস্যা কিভাবে লাগছে। while হি ওয়াজ ওয়াকিং, সে যখন হাঁটছিল, হি স এ বেয়ার, সে একটা ভাল্লুক দেখতে পেল। ওকে ফাইন, তাহলে এই while কোন পার্টিসিপেশন মধ্যে পড়েছে? দেখো, যখন আমরা বলেছিলাম যখন বুঝায় while অর্থ তখন প্রেপোজিশন হতে পারে, কনজাংশন হতে পারে। তাহলে এটা কি প্রেপোজিশন নাকি কনজাংশন? চিনার একটা কৌশল হলো while এর পরে যখন একটা সাবজেক্ট থাকবে, যখন দেখো সাবজেক্ট ভার্ব যখন থাকবে, হ্যাঁ, তখন এটাকে তুমি কনজাংশন বলতে হবে। এটা কি বলতে হবে? কনজাংশন। কেমন? কখন কনজাংশন?
যখন সাবজেক্ট এবং ভার্ব থাকবে হোয়াইলের পরে, তখন এটার পরিচয় কি? কনজাংশন। এবং এটা কিন্তু তুমি খেয়াল করো যে এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ এবং এটা হলো একটা প্রিন্সিপাল ক্লজ। তোমরা জানো আমরা যখন ক্লজের ক্লাস পড়িয়েছিলাম, তোমাদের সাথে আলোচনা করছিলাম, তো এই যে ডিপেন্ডেন্ট ক্লজ, এই ডিপেন্ডেন্ট ক্লজ মার্কার হলো হোয়াইল, যার অর্থ হলো যখন। এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজের প্রথমে বসবে, কনজাংশনটা ডিপেন্ডেন্ট ক্লজে বসবে শুরুতে, ঠিক আছে? তাহলে এটা কনজাংশন চিনতে পারলা, তুমি অনেকভাবে চিনতে পারো যে এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজের শুরুতে হোয়াইল ডিপেন্ডেন্ট ক্লজ মার্কার হিসেবে ব্যবহৃত হলো। ওকে, ফাইন। নেক্সট চলে আসো, ঠিক সেম বাক্যের শুরুতে দেখো শেষ বাক্যটা দিয়ে আলোচনা করি। এখানে হোয়াইল গোয়িং টু স্কুল, এখানে হোয়াইল হতো যখন স্কুলে যাচ্ছিল সে আমাকে ফোন করলো। আচ্ছা, এখানে যখন স্কুলে যাচ্ছিল, এখন দেখো এই হোয়াইলটা তাহলে কি? হ্যাঁ, এই হোয়াইল হলো, তুমি জানো, যখন এই নাউনের আগে যখন ব্যবহৃত হবে, নাউনের আগে সাধারণত বসে তোমরা জানো প্রেপোজিশন, তখন এটার অর্থ কিন্তু হয়ে গেল, এটার পরিচয় হয়ে গেল প্রেপোজিশন। আচ্ছা, এখানে এটা আরেকটি এটা যে প্রেপোজিশন, এটা আরেকটা বিশ্লেষণ দেখো, যে হোয়াইলের জায়গায় তুমি লিখতে পারো এট দ্য টাইম অফ, এট দ্য টাইম অফ গোয়িং টু স্কুল, স্কুলে যাওয়ার সময়। দেখো এট দিয়ে শুরু হয়েছে এবং অফ দিয়ে শেষ হয়েছে, এই যে দুইটা প্রেপোজিশন দিয়ে এই ফ্রেজটা শুরু হলো প্রেপোজিশন। এই ফ্রেজটার নাম হলো একটা প্রেপোজিশনাল ফ্রেজ। যেহেতু এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ, এটার পরিবর্তে হোয়াইল বসেছে, হোয়াইল একটা প্রেপোজিশন। শিক্ষার্থী খেয়াল করো, এই হোয়াইল হলো প্রেপোজিশন, কিন্তু এই 3 নম্বর বাক্যে হোয়াইল হলো কনজাংশন। বুঝতে নিশ্চয়ই আর সমস্যা হবে না। এবার 4 নম্বর বাক্যটিতে চলে আসো। হি ফেল এস্লিপ, সে একটু ঘুমিয়ে পড়লো যখন যখন সে হোমওয়ার্ক করছিল। এই যে হোয়াইল, এইটাও ঠিক একইভাবে এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজের শুরুতে আমরা এখানে বলেছিলাম ওই আগের বাক্যটির মতো, যে ডিপেন্ডেন্ট ক্লজের শুরুতে একটা ডিপেন্ডেন্ট ক্লজ মার্কার বসবে, যে ক্লজ মার্কারের কাজ হলো দুইটি ক্লজকে যুক্ত করার জন্যে যেই ক্লজ মার্কারটা ব্যবহৃত হয় সেটা হলো কনজাংশন। তাহলে এই হোয়াইল হলো কনজাংশন। শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম হোয়াইল কখনো নাউন, কখনো ভার্ব, কখনো কনজাংশন, এখানেও কনজাংশন এবং এখানে প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে, এবং এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ। অ্যাট দ্য টাইম অফ, এই প্রেপোজিশনাল ফ্রেজের পরিবর্তে বসছে। তাহলে হোয়াইলের এই বিশ্লেষণ যদি আমরা মনে রাখি, তাহলে যে কোনো ধরনের ভর্তি পরীক্ষা থেকে শুরু করে কম্পিটিটিভ কোনো পরীক্ষাতেই আমরা ইনশাল্লাহ বিভ্রান্তির কবলে পড়ব না। ওকে, ওকে, ফাইন। তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।